खत्म। এই প্রতিযোগিতার নাম মই ছাড়া কেন? ঠিক বর্ষার চাষ শুরুর আগেই চাষিদের আনন্দ দেওয়ার জন্য এই অনুষ্ঠানগুলো সমাবদ্ধ হয়ে থাকে। আর গরুর ওই জল ফলগুলো টেনে দিস। আমাদের আর একটু কষ্ট করে যেতে হবে এই রাস্তাটা পার হয়ে, আর কি জলটা অনেকটা ভরে গেছে। এদের মধ্যে যে গরু ডান দিকের গরু বাম দিকের গরু ঠেলে নিয়ে সাইড লাইনের বার করে দেবে, তার জয়ী সে জয়ী। নমস্কার, উজ্জ্বলের এক্সপ্লোর বাংলার আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আরো একটা নতুন কিছুর খোঁজে আমরা চলে এসেছি ক্যানিং এর হেরোভাঙায়। এই হেরোভাঙাতে একটা উৎসব হয়, মই ছাড়া উৎসব। অত্যন্ত প্রাচীন এই উৎসব, কিন্তু এর একটা আলাদা ঐতিহ্য রয়েছে। এই বর্তমান যুগে এটা প্রায় বিলুপ্ত হয়ে গেছে, তবুও এই ক্যানিং এর হেরোভাঙাতে কিন্তু এখনো এই উৎসব চলে আসছে। তো চলুন এই উৎসবে ঠিক কি হয় বা এই খেলায় ঠিক কি হয় সেটাই আপনাদের আজকে পুরোটা দেখাবো। কোনো রিল নয়, রিয়েল। জলে টইটুম্বুর ধান জমিতে চলছে গরুর দৌড়। নেহাত মজার জন্য দৌড় নয়, কৃষকদের বিশ্বাস গরুর দৌড় প্রতিযোগিতায় উর্বর হয় জমি, ভালো হয় ফলন। তাই 31 বছরেরও বেশি সময় ধরে ক্যানিংয়ের হেরোভাঙায় হয়ে আসছে গরুর দৌড় প্রতিযোগিতা, যার পোশাকি নাম মই ছাড়া। ভাবতে অবাক লাগে, অন্যান্য প্রাচীন গ্রাম্য প্রতিযোগিতার মতো আজ বিলুপ্তর পথে এই গরু দৌড় প্রতিযোগিতা। আপনারা যদি কোনোদিন মই ছাড়া উৎসব দেখতে চান তাহলে এখানে আসবেন কিভাবে? দেখুন, এই হেরোভাঙাতে আসতে গেলে আপনাকে নামতে হবে ক্যানিং স্টেশনে। ক্যানিং স্টেশন থেকে নামার পরে কিছুটা এগিয়ে এসে মেন রোডে আসতে হবে। মেন রোডে এসে ঠিক ডান হাতে একটা অটো স্ট্যান্ড রয়েছে, সেখানে গিয়ে বলবেন যে হেরোভাঙা যাব। ওখান থেকে আপনাকে হেরোভাঙা বাজারে নামিয়ে দেবে। এবার হেরোভাঙা বাজার থেকে একটুখানি হেঁটে 2 মিনিট মতো হেঁটে যদি আপনি আসেন, তাহলে এখানে দেখতে পাবেন যে ভারত ইটভাটা। এই ভারত ইটভাটার মাঠেই কিন্তু হচ্ছে এবারের এই মই ছাড়া উৎসব। প্রত্যেক বছর এই মাঠেই হয়ে থাকে। তো আপনারা যারা আসতে চান তারা পরবর্তীকালে এই রুটটা ধরেই চলে আসতে পারেন। আর এখানে যে অটোই করে আমরা এলাম, এখানে অটো ভাড়া নিল হচ্ছে আপনার 30 টাকা করে। রাস্তাটা কিন্তু অনেকটাই, তবে রাস্তা খুব সুন্দর। এই কিছুক্ষণ আগে শুরু হলো হচ্ছে এখানকার যে মই ছাড়া প্রতিযোগিতা, সেটা ধীরে ধীরে সব গরু কিন্তু রেডি করা হচ্ছে এইভাবে একদম মাঠের মাঝখানে। এরকম জল ভর্তি একটা মাঠেই কিন্তু এই প্রতিযোগিতা হয়। তো এই শুরু হচ্ছে, দেখুন ঠিক এইভাবে নিয়ে যায় গরুগুলো। এই যে এইখান থেকে দেখুন গরুগুলো ছাড়া হয়। আর যেটা বলছিলাম যে এই প্রতিযোগিতার নাম মই ছাড়া কেন, কারণ আমরা যখন চাষ করি তখন এই যে এই কাঠের যে পাটাতনটা বানানো হয়েছে দুটো বাঁশ দিয়ে, এই পাটাতনগুলোকে আমরা কিন্তু চাষের সময় ব্যবহার করি না, এখানে আমরা মই ব্যবহার করি। তো সেই জায়গায় এখানে এই যে বাঁশের পাটাতন ব্যবহার করা হয়েছে, ওই জন্য এই প্রতিযোগিতাটার নাম মই ছাড়া, যেহেতু মই ব্যবহার করা হয় না। আর তার সাথে সাথে গরুর গলায় যেটা লাগানো থাকে, এই যে দূরে দেখছেন, এটা হচ্ছে জোয়াল বলে। দুটো গরুকে একসঙ্গে যখন বাঁধা হয় তখন যে কাঠের পাটাতনটা দিয়ে বাঁধা হয় সেই পাটাতনটাকে বলা হয় জোয়াল। আর সেই জোয়াল এখানে পড়ে রয়েছে, সেই জোয়াল কিন্তু এই দুটো গরুর কাঁধে বেঁধে তারপরে ওই তৈরি করা হবে। যখন দুটো গরুর কাঁধে এই জোয়াল বাঁধা হচ্ছে, সেই সময় এই দুটো গরুকে একসঙ্গে বলা হয় কাড়া। মানে এই দুটো গরুকে নিয়ে একটা দল তৈরি হয়, সেই দলটাই হচ্ছে কাড়া। এরকম দুটো কাড়ার মধ্যে প্রতিযোগিতাটা হয়।
একটু শট ভালো পাওয়ার জন্য আমাদের আর একটু কষ্ট করে যেতে হবে এই রাস্তাটা পার হয়ে, আর কি জলটা অনেকটা ভরে গেছে। তো এদিক থেকে যদি আমরা যাই তাহলে ওই দিকের যে আপনার যেখানে ঠিক মই ছাড়াটা হচ্ছে সেটার কিছু শট ভালো পাবো। তো চলুন এই রাস্তাটা পার হয়ে যেতে হয়। আসলে এটা তো পুরো মাঠের মাঝখানে একটা খেলাটা হয়ে থাকে, তো তার জন্য জলটা বেশিরভাগ আর কি বেশিরভাগ জায়গায় জমে থাকে। তো চলুন একটু সামনের দিকেই যাওয়া যাক। এই মাঠটার নাম হচ্ছে হেড়েভাঙা ইটভাটার মাঠ। আর মাঠে আপনারা দেখতে পাচ্ছেন এই বর্ষা কবে নেমেছে, খুব একটা এখনো বৃষ্টি হয়নি, তাতেও কিন্তু জল বেশ। আমি এই যদি আপনারা দেখুন কতটা করে জল, এই গোড়ালির উপর অব্দি জল রয়েছে। আর সেই জলের মধ্যে এই মই ছাড়া মানে গরু দৌড় বেসিক্যালি যেটা বাংলা ভাষায় বলে, সেই মই ছাড়া কিন্তু হচ্ছে। ওইদিকে চলছে যে গরু বাঁধার কাজ, আর ঠিক তার ভেতরে আমরা রয়েছি, কারণ বাইরে থেকে খুব ভালো পাওয়া যাচ্ছে না। আপনাদের দেখানোর জন্য আমি পুরো মাঠে নেমে পড়েছি। এই যে গরুর আশপাশে এতগুলো মানুষ দেখছেন, এই প্রত্যেকটা মানুষকে নিয়েই কিন্তু একটা টিম রয়েছে। প্রত্যেকটা টিমে এই যে এতগুলো করে মানুষ থাকে, এদেরকে বলা হয় ধরা লোক। মানে গরু ধরা থেকে ছাড়া পর্যন্ত অনেকগুলো মানুষের প্রয়োজন হয়। তো প্রত্যেকটা টিমে এরকম ধরা লোকও থাকে। আর যে গরুটা চালনা করবে লেজটা ধরে, তাকে বলা হয় মইল। চলুন মইলকে দেখাবো। আগে আমি দেখিয়ে দিলাম যে এই ধরা লোকগুলো কিভাবে সেই গরুগুলোকে কন্ট্রোল করে। চলুন মই ছাড়া দেখতে দেখতে এই প্রতিযোগিতা নিয়ে আয়োজকরা কি বলছেন সেটা আমরা একটু শুনে নিই। এটা 31 বছর ধরে চলছে। ঠিক বর্ষার চাষ শুরুর আগেই চাষিদের আনন্দ দেওয়ার জন্য এই অনুষ্ঠানগুলো সমাবেত হয়ে থাকে। প্রায় অনেক কুলতলি, জয়নগর, ক্যানিং, মগরাহাট পশ্চিম, ক্যানিং পশ্চিম এই সমস্ত এলাকাতে এই অনুষ্ঠানগুলো হয়। তার মধ্যে এটা অন্যতম। আচ্ছা, এই গরুগুলো মূলত এদের চাষের কাজে লাগানো হয় না, এদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়, এদেরকে খাইয়ে দাইয়ে এদেরকে মোটামুটি লোকজন দিয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য এই গরুগুলো তৈরি করা হয়। এটা নাঙল দিয়ে হাল চষার জন্য এই গরুগুলো নয়। আচ্ছা, আপনি যদি বহু মানুষ আছে যেটা এটা জানেই না যে এরকম একটা গরু দৌড় বা মই ছাড়ার মতো উৎসব হয়, আপনি যদি এই খেলাটার একটু নিয়মটা বলে দেন যে ঠিক কিভাবে খেলা হয় বা দলে কতজন কি থাকে, এটা যদি একটু বলে দেন। এটা এক মালিকের একটা গরু আর এক মালিকের আর একটি গরু, দুটি গরু নিয়ে এক জোড়া গরু। যখন দ্বিতীয় রাউন্ড শুরু হয় তখন 4টি গরু ছাড়া হয় জোয়াল এবং পাল্লা দড়ি দিয়ে। পিছনে ময়াল থাকে দুজন, গরু ছাড়া পরিচালনা করে। এদের মধ্যে যে গরু ডান দিকের গরু বাম দিকের গরু ঠেলে নিয়ে সাইড লাইনের বার করে দেবে, তার জয়ী, সে জয়ী। আবার নিশান থেকে ছুটে দৌড়ে এসে যে আগে বেরোবে সে জয়লাভ করবে। আচ্ছা, এই প্রতিযোগিতার নিয়ম হচ্ছে এটাই। আর এবছর আপনাদের এই প্রতিযোগিতায় কতগুলো গরু এসছে তাও? এ পর্যন্ত 32টি গরু এসছে। আচ্ছা, আরও আসার সম্ভাবনা আছে, বিকালের দিকে কিছু আসবে। ও আপনি বলছিলেন যে দুদিন ধরে এটা চলবে, আজকে প্রথম দিন। আজকে প্রথম দিন। হ্যাঁ, উনি যেটা বলছিলেন যে আজকে প্রথম দিন এবং এটা দেখতে কিন্তু প্রচুর মানুষের ভিড় জমে, কারণ একদম অন্য রকমের একটা অনুষ্ঠান এখানে হয়ে থাকে। আর এইটা ঠিক কোন সময়টা হয় যদি কলকাতা থেকে বা দূর দূরান্ত থেকে? জুনের শেষ এবং জুলাইয়ের শেষ পর্যন্ত করে প্রায় এই অনুষ্ঠানগুলো চলে। আচ্ছা আচ্ছা, যদি একটু পুরস্কারটা বলে দেন যে এই দুটি বিভাগে ভাগ করা আছে, এ গ্রুপ এবং বি গ্রুপ। এ গ্রুপের প্রথম পুরস্কার টাকা করা হয়েছে গরু মালিকদের সুবিধার্থের জন্য। প্রথম পুরস্কার 7,000, দ্বিতীয় পুরস্কার 6,000, তৃতীয় পুরস্কার 5,000, চতুর্থ পুরস্কার 4,000। তারপর স্টিলের 4টি বালতি সান্ত্বনা পুরস্কার স্বরূপ। খ মানে গ্রুপ বি প্রথম 5,000, দ্বিতীয় 4,000, তৃতীয় 3,000, চতুর্থ 2,000।
এবং 4টি স্টিলের বালতি। ইয়া ছাড়া আরও অন্যান্য গরুদের পুরস্কারে পুরস্কৃত করা হয়। আচ্ছা, আপনি যে বললেন যে দুটো ক বিভাগ আর খ বিভাগ, মানে গরুর সাইজ অনুযায়ী কি বিভাগ করা হয়? গরুর ছুটের উপর নির্ভর করে, বড় এবং ছোট সাইজ দেখে হয় না, গরুর দৌড়ের উপর নির্ভর করে ক এবং খ বিভাগ বেছে নেওয়া হয়। জলা জমিতে পুরো অনুষ্ঠানটা হয় যে খেলাটা, আর প্রচুর এরকম পুচকে পুচকে বাচ্চারা কিন্তু এই আশপাশে একদম এই জলা জমির ভেতরেই থাকে। তোরা কোথা থেকে? তোদের বাড়ি কোথায়? তাহলে দেখিস প্রত্যেক বছর? দেখিস না মই ছাড়া? কিরকম লাগে বল? ভালো লাগে। আর তারপর তোরা কি কি করিস এখানে? হ্যাঁ, আর গরুর ওই জোল ফোল গুলো টেনে দিস? আচ্ছা আচ্ছা। কোথা কোথা থেকে আসে গরুগুলো? কত দূর থেকে আসে জানিস? সুন্দরবনের দিক থেকে আসে। যেটা বলছিল, ওরাও এই আশপাশের স্থানীয়, তো এরাও জানে যে অনেক দূর দূরান্ত থেকে কিন্তু গরুগুলো আসে। বেশিরভাগ সুন্দরবনের ওপার থেকেও অনেক গরু কিন্তু এই খেলায় অংশগ্রহণের জন্য ছুটে আসে। আজকের মতো এই ভিডিও এতটুকু। পশ্চিমবঙ্গের এই ঐতিহ্য প্রাচীন একটা খেলা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। আর আমাদের পরিবারের সঙ্গে যদি জুড়তে চান একবার ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে দিন। আপনাদের জন্য এত দূরে আসা এরকম একটা অন্য রকম প্রতিযোগিতা বা অন্য রকম একটা অনুষ্ঠান আপনাদের দেখানো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এক্সপ্লোর বাংলার সাথে থাকুন।